ডাকার সময় আমাকে উল্লেখ করা হয়েছে শিক্ষাবিদ হিসেবে। আপনারা জানেন বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এই উক্তি করতে চাই, আপনারা যারা শ্রমিকেরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা হচ্ছেন দেশ গড়ার কারিগর। সারা বাংলাদেশকে আপনারা উৎপাদনের মাধ্যমে আপনারা গড়ে তোলেন। আমি এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে রাজনীতির কথা স্মরণ করিয়ে দিতেন তার নাম ছিল উৎপাদনের রাজনীতি। সেই উৎপাদনের শক্তিশালী হাত হচ্ছে শ্রমিকেরা, এবং উৎপাদন ব্যক্তি রেখে কোন দেশের জিডিপি গ্রোথ উপরের দিকে যেতে পারে না। এবং সেই চালিকা শক্তি হিসাবে আপনারা এই বাংলাদেশকে আপনারা গড়ে তোলেন, এবং সেই কারণে সারা বাংলাদেশে আপনাদের সকলে যে যেখানে আছেন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো। সময় 3-3.5 মিনিট নামাজ শুরু হয়ে যাবে। আমি প্রথমেই মহান মে দিবসে যারা শহীদ হয়েছেন, মে দিবসের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আগে এবং তাদের পরে এদের সারা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি নিজেকে শ্রমিক বলে ঘোষণা দিয়ে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে সম্মানিত করেছিলেন। শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন এদেশের শ্রম আইনকে লেবার কোডে পরিণত করে এবং লেবার ফাউন্ডেশন গঠনের মাধ্যমে শ্রমিকদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমি শ্রদ্ধা জানাই জনাব তারেক রহমানের প্রতি, যিনি সুদূর বিদেশে থেকে এদেশের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের শ্রমজীবী জনগণকে, সাধারণ মানুষকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, এবং যে দল আজ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সেই দলের প্রধান হিসাবে ওই দলের নির্বাচনী ইস্তাহারে তিনি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংযুক্ত করেছেন।